আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে ঘড়ি নিয়ে চলে এসেছি আমি। তো ঘড়ি নিয়ে যত সমস্যা, সব সমস্যার সমাধান আজকে ইনশাআল্লাহ লাইভ ক্লাসে করে দেব। তো এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভিডিও দেখতে বা আমার সাউন্ড শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমেই দেখে নিচ্ছি যে আমাদের সাথে আপনারা কে কে যুক্ত হয়েছেন। জি, আপনাদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারিকুল ইসলাম ভাইকে অভিনন্দন, আপনার আজকে প্রথম ক্লাস। ফারহান রনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু জাফর, টপিক হচ্ছে ভাই ঘড়ি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আজকের টপিক হচ্ছে ঘড়ি। তো আজকে আপনারা যেটা করবেন, আপনারা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবেন, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে দিব, যে নোটগুলো আপনারা একটু লিখে নেবেন। তো ঘড়ি নিয়ে দেখা যায় যে আমাদের প্রায়ই প্রশ্ন আসে পরীক্ষায়। আমি একটু আচ্ছা, দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান ভাই, মোহাম্মদ বিদ্যা হোসেন। ওকে স্যার, ঠিক আছে, আমরা শুরু করি। যদিও আজকে আমার কোনো প্রস্তুতি ছিল না লাইভে আসার জন্য, কারণ আমি ডিসিশন নিয়েছিলাম যে প্রতি শুক্রবার একটা দিন আপনাদের সাথে লাইভ ক্লাস করব। তো অনেকেই চাচ্ছিলেন যে, বা মেসেঞ্জারে আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যাতে আমি শুক্র এবং মঙ্গলবার 2 দিনই লাইভ ক্লাস নেই, যার জন্যই অনেক ব্যস্ততার মধ্যেও আজকে মানে 9টার সময় আমার লাইভে আসার কথা থাকে, এরপরে আধা ঘন্টা লেটে 9:30টার সময় আপনাদের সাথে আসলাম। তো আমরা প্রথমেই টপিকটা বলে দিচ্ছি যে আজকে আমাদের টপিক হচ্ছে ঘড়ি। তো ঘড়িতে 3টি কাঁটা থাকে, তাই না? ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং হচ্ছে সেকেন্ডের কাঁটা। তো আমি আজকে যেই বিষয়গুলো লিখবো, অবশ্যই আপনারা, আবারও বলছি, যে খাতা কলম নিয়ে বসবেন এবং এই বিষয়গুলো নোট করে নেবেন আপনারাও। তো প্রথমেই আসি যে আমরা জানি কি ঘড়ির কাঁটা কয়টি? ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং হচ্ছে সেকেন্ডের কাঁটা। তো 1 নম্বর কোশ্চেনটি বললাম যে ঘন্টা, কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কয়টি? তো আজকের ক্লাসটা হবে হচ্ছে মূলত প্রশ্ন উত্তর, অর্থাৎ আমি প্রশ্ন করব, আপনারা অ্যান্সার দিবেন, দেন আমি আপনাদেরকে আবার সেই অ্যান্সারটা ব্যাখ্যা দিয়ে দিব। তো চলুন দ্রুত আপনারা একটু অ্যান্সার দেন যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কয়টি? জুবাইর ইসলাম ভাইকে ধন্যবাদ। মৌসুমী মিনিট, আচ্ছা, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি। তো আমি যেই কোশ্চেনটি করেছিলাম যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কয়টি, আপনারা একটু দ্রুত অ্যান্সার করবেন। আচ্ছা, 2টি, রাইট, অ্যান্সার হবে হচ্ছে 2টি, উত্তর হবে 2টি। তো এক্ষেত্রে আমাদের এই 2টি কোণের মধ্যে আমরা একটু দেখি, যখন লম্বভাবে মিলিত হচ্ছে তাহলে একটা সমকোণ আর আরেকটা কি কোণ?
তাহলে সমকোণ হতে পারে, আর একটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ হতে পারে এই পাশে, তাই না? সূক্ষ্মকোণ বা সমকোণ হতে পারে একটা কোণ, আর একটা কোণ কি হতে পারে আমাদের? এই কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? আমরা জানি যে কোণ হচ্ছে, আগে জানতাম 3 প্রকার, সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ। আজকে আরেকটা শিখলাম প্রবৃদ্ধ কোণ। এছাড়াও আমরা জানতাম সরল কোণ। আচ্ছা, আমি কোণগুলো একটু লিখি তাহলে, যে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরল কোণ, আর একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। সূক্ষ্মকোণের মান হচ্ছে, এই কোণটা অলওয়েজ লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হবে। স্থূলকোণ অলওয়েজ গ্রেটার দেন 90 ডিগ্রি, লেস দেন হচ্ছে 180 ডিগ্রি। এবং সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, সরল কোণ 180 ডিগ্রি, আর প্রবৃদ্ধ কোণটা হবে ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় কোণগুলোকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, ফরিদপুর থেকে মিঠুন মণ্ডল আমার জেলার লোক, আমার বাড়ি ফরিদপুর, তো সেই হিসাবে সে আমার নিজ জেলার লোক। ভাই, আপনাকে অভিনন্দন। জি, তাহলে আমরা হয়তো কোনগুলো এতক্ষণে লিখে নিয়েছি, আমরা পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। ঘন্টার কাঁটা, এটা মধ্যে 2 নম্বর কোশ্চেন। ঘন্টার কাঁটা 1 ঘন্টা সরলে, 1 ঘন্টা সরলে কত ডিগ্রি সরে? কত ডিগ্রি সরে? আবারও বলছি যে ঘন্টার কাঁটা যদি আমরা 1 ঘন্টা সরাই দেই, তাহলে এই ঘন্টার কাঁটাটা মূলত কত ডিগ্রি সরে যাবে? তো দ্রুত আপনারা একটু অ্যান্সার করবেন। এই যে এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটাটাকে যদি আমরা 1 ঘন্টা সরাই, তাহলে আচ্ছা, যেমন ঠিক 10টা বাজে, এখান থেকে যদি আমরা 1 ঘন্টা সরিয়ে নেই, তাহলে 10টা থেকে 11টাতে চলে আসছে কাঁটাটা। তাহলে আগে ছিল ওই 10টার এখানে, এখন 11টা, তার মানে কত ডিগ্রি সরে গেল? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আগে এখানে ছিল, তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ওকে, স্বাধীন সরকার ভাই 30 ডিগ্রি, আশিস কুমার ভাই 30 ডিগ্রি। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক। আমরা একটু দেখে নিই যে আসলে 30 ডিগ্রি কেন, যারা আমরা অ্যান্সার দিতে পারছি না বা যারা জানতাম না তারা একটু মিলিয়ে নেই। আমরা জানি যে এই ঘড়ির কাঁটাতে টোটাল এই 12টা থেকে সম্পূর্ণ কাঁটাটা ঘুরে আসলে কত ঘন্টা হবে? একবার যদি টোটাল ঘন্টার কাঁটাটা ঘুরে আবার 12তে চলে আসে, তাহলে কত ঘন্টা হচ্ছে? 12 ঘন্টা। তাহলে এই ঘন্টার কাঁটাটি এই 12 ঘন্টায় কত ডিগ্রি অতিক্রম করে? 12 ঘন্টায় সে 360 ডিগ্রি, মানে টোটাল একটা বৃত্তাকার পথ অতিক্রম করে। আমরা জানি যে একটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়? টোটাল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 12 ঘন্টা সমান যদি 360 ডিগ্রি হয়, 1 ঘন্টা সমান কত ডিগ্রি হবে? 12 ঘন্টা সরলে হয় হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা সরলে কত হবে? 12 দিয়ে যদি আমরা ভাগ করে দেই 30 ডিগ্রি, আমাদের অ্যান্সার হবে 30 ডিগ্রি। আমরা আমাদের 3 নম্বর কোশ্চেনে চলে যাব। ধন্যবাদ আপনাদের সকলকে যারা অ্যান্সার দিচ্ছেন। 3 নম্বর কোশ্চেনটি, মিনিটের কাঁটা যদি আমরা 1 মিনিট সরিয়ে দেই, ঘন্টার কাঁটার পরিবর্তে যদি আমরা মিনিটের কাঁটা 1 মিনিট সরলে কত ডিগ্রি সরে? দ্রুত একটু অ্যান্সার করবেন।
হ্যাঁ, কৃষ্ণা সাহা ফরিদপুর থেকে, রাজেন্দ্র কলেজ ম্যাথ ডিপার্টমেন্ট। ভাই আপনি আমার ডিপার্টমেন্টের লোক, আপনাকে অভিনন্দন। তাহলে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে কত ডিগ্রি সরে যাবে? আমরা অ্যান্সার চাচ্ছিলাম আপনাদের কাছে যে আসলে কত ডিগ্রি হবে। হাফ। আচ্ছা, আমি হাসানদীপ ভাইয়া হাফটা বুঝলাম না, যে হাফ আমি চাচ্ছি যে মিনিটের কাঁটা যদি 1 মিনিট সরে তাহলে কত ডিগ্রি সরবে? 6, 4, আরো কিছু অ্যান্সার চাচ্ছিলাম। ডিগ্রি। আচ্ছা, আমরা একটু দেখি আসলে মূলত কত ডিগ্রি সরবে। মিনিটের কাঁটা 1 মিনিট সরলে আমরা যদি আবার ঘড়িটা হাতে নিই, যখন আমরা এই মিনিটের কাঁটাটা সরাবো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মিনিটের কাঁটাটা এখন ঠিক 12তে আছে। আমরা এটাকে পোড়া সরিয়ে আবার 12তে নিয়ে আসলাম, তাহলে মিনিটের কাঁটাটা কত মিনিট পার করলো? 60 মিনিট সময়। কত মিনিট? 60 মিনিট। তাহলে এই 60 মিনিট সে কত ডিগ্রি অতিক্রম করেছে? টোটাল একটা বৃত্তাকার পথ অতিক্রম করলো 60 মিনিটে, তাহলে হচ্ছে 360 ডিগ্রি অতিক্রম করলো, তাই তো? বৃত্তাকার পথে সে 360 ডিগ্রি অতিক্রম করলো এই মিনিটের কাঁটাটা। 1 মিনিট সমান কত হবে তাহলে? 1 মিনিট সরলে সে অতিক্রম করবে 6 ডিগ্রি। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 6 ডিগ্রি। একই রকম ভাবে যদি আমরা সেকেন্ডের কাঁটায় আসি, যে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে কত ডিগ্রি সরে যাবে? তো মিনিটের কাঁটায় যেমন আমাদের পুরাটা ঘুরলে 60 মিনিট অতিক্রম করে, আমাদের সেকেন্ডের কাঁটাও পুরাটা ঘুরলে কত? 60 সেকেন্ড পার করে, তাই না? তাহলে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার সেম হবে। আমরা সেকেন্ডের কাঁটাটা লিখলাম না, আপনারা একটু নোট করে রাখবেন। ওকে, 100% 6 ডিগ্রি। জি, অসীম কুমার রয় ভাই গট, রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে। ওকে, থ্যাংক ইউ। 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি হয় তাহলে 1 মিনিটে হাফ কেন নয়? আচ্ছা, হাফ ডিগ্রি আপনি বলছেন যে হাফ ডিগ্রি হবে না, এটা 6 ডিগ্রি হবে। আমি ওখানে হচ্ছে ঘন্টার কাঁটাটা আগে প্রথম যে কোশ্চেনটা ছিল, যেটা ছিল হচ্ছে ঘন্টার কাঁটা, আর এটি হচ্ছে মিনিটের কাঁটা। দুইটি কাঁটার মধ্যেই পার্থক্য আছে। তো যার কারণে এই ঘন্টার কাঁটা 1 ঘন্টা সরলে হচ্ছে আমাদের যেই 30 ডিগ্রি সরে তার হাফ হচ্ছে না, কারণ ঘন্টার কাঁটা হচ্ছে 12 ঘন্টা। যে কোশ্চেনটা করেছেন তাকে আনসার দিচ্ছি যে আপনি হয়তো বুঝতে পারেন নাই, ঘন্টার কাঁটা আমাদের টোটাল 12 ঘন্টা অতিক্রম করে, যার কারণে ঘন্টার কাঁটাটা হচ্ছে 30 ডিগ্রি। আর মিনিটের কাঁটার জন্য মিনিটের কাঁটা অতিক্রম করে হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 60 ঘর অতিক্রম করে। তার মানে আমার 360কে 60টা ভাগ করতে হবে। 60টা ভাগ করলে আমরা 1 ভাগ পাবো হচ্ছে 6 ডিগ্রি। আশা করি আপনি ক্লিয়ার। আমরা 4 নম্বর কোশ্চেনটাতে চলে যাই। ওকে, আমার 4 নম্বর কোশ্চেনটা ছিল যে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে? এই মিনিটের কাঁটা এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করেছি যে মিনিটের কাঁটার জন্য মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটার জন্য ঘন্টার কাঁটাটাই চেয়েছিলাম। আর এখন চাচ্ছি যে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে? মিনিটের কাঁটা যদি আমরা 1 মিনিট সরাই তাহলে ঘন্টার কাঁটা কত মিনিট সরে যাবে? আপনাদের কাছে আনসার চাচ্ছিলাম যে মিনিটের কাঁটা 1 মিনিট সরে গেলে ঘন্টার কাঁটা কত মিনিট সরবে। আমি তো বলেই দিব, তার আগে আপনারা একটু প্র্যাকটিস করেন। আর এই উপরে একটা ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে অনলাইন স্টাডি রুম, এটা আমার নিজস্ব, একদম নিজস্ব ইউটিউব চ্যানেল। তো এখানে আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি, লাইভ ভিডিও প্লাস এক্সট্রা যেই শর্টকাট কিছু মেথডের ভিডিওগুলো এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। তো আপনারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেগুলো দেখতে পারবেন। আপনাকে ধন্যবাদ অনলাইন ক্লাস দেখার জন্য।
আচ্ছা 1, আরেকজন বলছে হাফ। আবারও বলছে যে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে যাবে। তো আপনাদেরকে একটু ক্লু দিয়ে রাখি যে আমাদের এই মিনিটের কাঁটার সাথে ঘন্টার কাঁটার পার্থক্য চাচ্ছে। 1 মিনিট সমান কত ঘন্টা? 1 মিনিট সমান হচ্ছে 1/60 ঘন্টা। যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 1 মিনিট সমান কত হবে? 1/60 ঘন্টা, জাস্ট উল্টাটা। তো আপনি কিন্তু ঘন্টা পেয়ে গেছেন। এখন অন্তত বের করতে পারবেন যে কত মিনিট হয়। একজন অ্যান্সার করেছেন হাফ, আরেকজন হাফ, একজন 2। আবারও বলছি আপনাদেরকে, জাস্ট একটু ক্লু দিয়ে দিয়েছি যে 1 মিনিট সমান হচ্ছে 1/60 ঘন্টা। তাহলে 1 মিনিট যদি আমরা সরিয়ে দেই মিনিটের কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা কতটুকু সরবে? জাস্ট এই, খুবই সামান্য। এটা জাস্ট 1 মিনিট সরবে। 1 মিনিট সরলে আমাদের ঘন্টার কাঁটাটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কত ডিগ্রি পরিবর্তন হবে, এটা যত সামান্যই হোক না কেন কিছুটা তো হবে। সেই অ্যান্সারটাই জাস্ট আমরা জানতে চাচ্ছি যে কত ডিগ্রি। তো এখনো সঠিক উত্তরটা পাই নাই। হাফ। আচ্ছা হাফ ডিগ্রি, আচ্ছা হাফ হতে পারে। হাফ আমরা একটু দেখি। 1 মিনিট সমান হচ্ছে 1/60 ঘন্টা। তাহলে আমরা তো জানি যে 1 ঘন্টা সরলে কত ডিগ্রি যেন সরে যায়? 1 ঘন্টার জন্য সরে যায় হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওই 1/60 ঘন্টার জন্য সরে যাবে কত? 1/60 এর জন্য 30 ইন্টু, হ্যাঁ যারা হাফ অ্যান্সার দিচ্ছেন তাদেরটা হচ্ছে 0.5 ডিগ্রি অর হাফ ডিগ্রি। ধন্যবাদ আপনাদের সকলকে যারা হাফ লিখেছেন, হাফ ডিগ্রি বা 0.5 ডিগ্রি। তো ক্লাসটা ভালো লাগলে কি করতে হবে? অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনটাতে তাহলে চলে যাই, যদি এই কোশ্চেনে কারো প্রবলেম না থাকে। ওকে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত সময় পর পর, কত সময়, এখানে মিনিটও থাকতে পারে, যে কত মিনিট সময় অথবা কত মিনিট পর পর মিলিত হয়। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত সময় পর পর মিলিত হয়, একসাথে মিলে যায়। তো আমি অ্যান্সারটা চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত সময় পর পর মিলিত হয়। তো আবার একটু ঘড়িটা দেখাই আপনাদেরকে। যেমন এটাকে হচ্ছে মিলিত হওয়া বলে, একদম ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটাটা আছে। তো এখন যদি মিনিটের কাঁটাটা যাত্রা শুরু করে পুরা পথ ঘুরে চলে আসলো, এসে কি সে তার ঘন্টাটার কাঁটাকে পেয়েছে কি? মানে ধরেন যে মিনিটের কাঁটার এই গার্লফ্রেন্ড হচ্ছে ঘন্টার কাঁটাটা। তো এই ঘন্টার কাঁটাকে, তার গার্লফ্রেন্ডকে সে কি করেছিল? এই পার্কে একসাথে দুজনে বসেছিল। বসে থাকার পর সে এখানে বসে বললো যে ঠিক আছে তুমি এখানে বসো, আমি দেখি বাদাম কিনতে পাই কিনা। তো সে বাদাম খুঁজতে চলে গেল। এরপর সে বাদাম খুঁজে এসে ঠিক তার সিটে যখন আসলো, তখন এসে দেখলো যে সে তার গার্লফ্রেন্ডকে আর এখানে পাচ্ছে না, তাই না? ততক্ষণে গার্লফ্রেন্ডটা সামনের দিকে কিছু দূর এগিয়ে চলে গেছে, তাই না? তার মানে আমরা এখান থেকে এতটুকু নিশ্চিত যে অন্তত 1 ঘন্টা বা 60 মিনিট পরে মিলিত হবে না, এর থেকে বেশি কোনো কিছু হতে পারে। তো আপনারা একটু দ্রুত অ্যান্সারটা দিবেন যে আসলে কত মিনিট পর তাহলে মিলিত হবে। 65 মিনিট, 65 মিনিট। আচ্ছা একটু দেখি যে 65 মিনিট, 60 মিনিট তো হয়ে গেছে, 65 মিনিট পরে কি ধরতে পারে কিনা। তাহলে আমি আরো 5 মিনিট আগাচ্ছি। কিন্তু প্রবলেম হচ্ছে ও যখন 60 মিনিটে আসছে তখন কিন্তু সে অলরেডি মানে একে চলে গেছে, মানে 5 ঘর অতিক্রম করে গেছে। এই ঘন্টার কাঁটাটা 5 ঘর দূরে সরে গেছে। এখন
সে এই মিনিটের কাঁটা যদি এই 5 ঘর যায়, তাহলে ঘন্টার কাঁটা কি ওইখানে বসে থাকবে নাকি কিছু দূর সামনে আগাবে? অবশ্যই কিছু দূর সামনে এগিয়ে যাবে। একদম কারেক্ট যদি রাখি, পুরোপুরি মিলবে না, আপনারা যদি একটু কাছ থেকে দেখেন কিছুটা ফাঁকা আছে, একদম সামান্য পরিমাণ কিছুটা ফাঁকা থাকে, অর্থাৎ এই 5 ঘর যেতে যেতে ওই মিনিটের কাঁটাটা কি আরো কিছুটা দূর সরে গেছে, তাই তো? মানে ঘন্টার কাঁটাটা তাহলে এক্সাক্ট 65 মিনিট হবে না, হবে হচ্ছে, উত্তরটা আপনারা লিখে নেবেন 65 মানে 65 সমস্ত 6/11, 6/1, 65 সমস্ত 6/11 এত মিনিট, অর্থাৎ আরো কিছু সেকেন্ড থাকবে। এই 65 মিনিটের পরেও আরো কিছু সেকেন্ড সময় চলে যাবে তার সাথে মিলিত হতে। তো যদি কারো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই অ্যান্সার করবেন। না 66 মিনিট হবে না, অ্যান্সার অলরেডি আমরা দিয়ে দিয়েছি, অ্যান্সার হবে হচ্ছে 65 সমস্ত 6/11। হোটেল লজিক, ওকে। আচ্ছা, এটা কিন্তু বাস্তব লজিক, আমি যে লজিকটা দিলাম এটা কিন্তু বাস্তবতা একদম, মানে ছেড়ে দিলে দেখা যাবে যে আপনি যদি একা ছেড়ে দেন তাহলে আস্তে আস্তে আপনার থেকে দূরেও সরে যেতে পারে, এই জন্য কাছে ধরে রাখেন সবাই। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা 6 নম্বর ম্যাথটাতে চলে যাব। ঠিক আছে আপনাদের? আচ্ছা, রাগ করছে তাই? রাগ করে নাই, আপনাকে খুঁজতে গিয়েছিল। সবসময় নেগেটিভ না নিয়ে একটু পজিটিভ ভাবুন, সে হয়তো আপনি ওইদিকে চলে গেছেন এই জন্য আপনাকে সে খুঁজতে চলে গেছে। ওকে, আমরা 6 নম্বর কোশ্চেনটাতে যাই। 6 নম্বর কোশ্চেনটা ছিল যে মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা কত সেকেন্ড পর পর একসাথে মিলিত হয়? মিনিটের, এতক্ষণ আমরা করেছিলাম যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, এখন আমরা দেখব যে মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা কত সময় পর পর একসাথে মিলিত হয়। অ্যান্সারটা কত হবে অবশ্যই জানাবেন। তবে আগেই বলে রাখি 65 মানে আগে যে অ্যান্সারটা দিয়েছি যে 65 সমস্ত 6/11, এই অ্যান্সারটা হবে না, এটার জন্য নতুন কিছু চিন্তা ভাবনা করেন যে তাহলে মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা কত সময় পর পর মিলিত হবে। হাসান বিন হাফিজ, ক্যারি অন ভাই, আপনার ক্লাস খুব ভালো লাগে, আমারও আপনাদের ক্লাস নিতে খুব ভালো লাগে, এই জন্য আপনাদের ক্লাসগুলো নেই। ফারিয়া স্মৃতি, বুঝি নাই। আচ্ছা, ওটা যদি না বুঝে থাকেন এটা দিয়ে বুঝাবো, এটা তখন বুঝেন। আর একটু চেষ্টা করেন, কাছাকাছি গিয়েছেন তবে একটু দূরে সরে গেছেন, আর একটু চেষ্টা করেন। 61 সেকেন্ড। আচ্ছা, আমরা একটু দেখি যে আসলে ঘন্টার কাঁটা আর সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা যেমন ঘন্টার কাঁটাটা আমাদের পুরা 1 ঘন্টা সরে গিয়েছিল, মানে টোটালটা গেলে এই মিনিটের কাঁটা 60 মিনিট ঘুরে আসলে ঘন্টার কাঁটা সরে যায় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা বলতে 12টা থেকে 1টায় চলে গেল, তার মানে 5 ঘর। কিন্তু সেকেন্ডের কাঁটা যখন পুরাটা ঘুরে আসবে তখন মিনিটের কাঁটা 1 মিনিট বাড়বে, 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে ও হচ্ছে 1 ঘর সরে যাবে মাত্র। তো 1 ঘর সরে যাবে, তো যার কারণে আমাদের আর এত দূর পর্যন্ত যেতে হচ্ছে না, আমাদের এই মানে মিনিটের কাঁটাটা ধরতে সেকেন্ডের কাঁটার খুব বেশি বেগ পেতে হবে না, খুব তাড়াতাড়ি খুঁজে পাবে, মাত্র এই 61 সেকেন্ড। 61 সেকেন্ড সময় পরেই সে খুঁজে পাবে।
ওকে, তাহলে আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোটস দিব আপনাদেরকে একদম, মানে আমরা সিরিয়ালটা শেষ করার সাথে সাথে, যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একদিনে কতবার লম্বভাবে মিলিত হয়, কতবার সমান্তরালে মিলিত, মানে একই লাইনে মিলিত হয়, সেম ডিরেকশনে কতবার মিলিত হয়, অপোজিট ডিরেকশনে কতবার মিলিত হয়, এই সবগুলো নোট আপনাদেরকে সুন্দর করে লিখে দিব। তো এই জন্য আপনারা আশা করি যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ক্লাসটি হয়তো সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট কন্টিনিউ হলেই ক্লাসটি শেষ হয়ে যাবে, তো দীর্ঘ সময় হবে না। স্যার কোন কোন দিন কোন সময় ক্লাস নেওয়া হয় গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হয় যে কোন কোন দিন ক্লাস নিচ্ছি। ওকে, তবে শুক্রবারটা ফিক্সড, প্রতি শুক্রবার রাত 9টা। তো আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেনটা ছিল যে 11টা থেকে 1টা পর্যন্ত, সেটা রাত 11টা থেকে 1টা পর্যন্ত হতে পারে। 11টা থেকে 1টা পর্যন্ত ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার একসাথে মিলিত হবে? এগারোটা থেকে 1টা পর্যন্ত, সকাল 11টা থেকে দুপুর 1টা হতে পারে, রাত 11টা থেকে রাত 1টা হতে পারে। তো যেটাই হোক না কেন আপনারা, একজন অ্যান্সার করেছেন একবার। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এখন পর্যন্ত করোনা মুক্ত আছি, মানে সুস্থ আছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো দুইবার, একবার 11টা থেকে 1টা পর্যন্ত। আমরা একটু বাস্তবতা দেখি, অ্যান্সার তো মুখস্থ করতেই পারি। ছিল হচ্ছে প্রথমে 11টা বাজিয়ে দেই, ঘড়ির 12টা না বাজিয়ে 11টা বাজাই, ঠিক আছে? আগে প্র্যাকটিক্যালি দেখি, এরপরে আমরা অ্যান্সার মুখস্থ করি বা টেকনিক শিখি, যেভাবে করি শিখে রাখবো। তো 11টা থেকে 1টা পর্যন্ত যেতে থাকি। এখনো তো মিলিত হয় নাই, এই যে একবার মিলে গেছে, এই 12টা থেকে 1টা বেজে গেছে, আর কিন্তু মিলছে না, ঠিক আছে? তাহলে এই 11টা থেকে 1টার মধ্যে মিলবে কয়বার? একবার। 11টা থেকে 1টা পর্যন্ত আমরা পাচ্ছি হচ্ছে একবার, উত্তর হবে একবার। আচ্ছা, এটা কিন্তু আমরা অন্যভাবেও বের করতে পারতাম, মানে আমরা পরীক্ষার হলে তো আর এরকম ঘড়ি নিয়ে যাব না যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব, হাতে ঘড়ি পরে যাওয়া নিষেধ, তাই না? তো যার কারণে আমরা এই ঘড়ি তো নিয়ে যেতে পারবো না যে ঘুরিয়ে দেখবো যে আসলে কতবার মিলিত হয়, এটার অপশন নেই। তো এখন কি করতে পারি আমরা? আমরা কি জানতাম যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কত সময় পর পর মিলিত হয়? 65 সমস্ত 6/11, এই তো 65 সমস্ত 6/11 এত মিনিট পর পর। 11টা থেকে 1টা পর্যন্ত কয় ঘন্টা সময়? 2 ঘন্টা। তাহলে একবার মিলিত হইতে আমাদের এই প্রায় 65 সামথিং সময় লাগে, দুইবার মিলিত হতে 130 সামথিং সময় লাগবে, এত মিনিট। কিন্তু 2 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। যেহেতু 130 মিনিট পার 2 ঘন্টা সমান হচ্ছে 60 × 2 120 মিনিট। যেহেতু এই 120 মিনিট 130-এর থেকে কম, তার মানে আমাদের দুইবার মিলিত হওয়ার কোনো চান্স নাই, মিলিত হবে একবার। তো যাই হোক, আমরা তাহলে পরবর্তীটাতে চলে যাচ্ছি। আপনারা যারা একবার অ্যান্সার করেছিলেন 612 বার, ভাইকে রাগ করে বললেন? আচ্ছা, 8 নাম্বার কোশ্চেনে যাই। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার পরস্পর লম্বভাবে মিলিত হয়? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার লম্বভাবে মিলিত হয়? লম্বভাবে
মিলিত হয়। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার লম্বভাবে মিলিত হয়। তো আপনারা একটু অ্যান্সার দিবেন। 2 বার, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার লম্বভাবে মিলিত হয়। লম্বভাবে বলতে বোঝায় যে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এদের মধ্যে। ঠিক এমন যে ঘন্টার কাঁটাটি আর মিনিটের কাঁটাটি লম্বভাবে মিলিত হয়েছে 90 ডিগ্রি, এই যে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রি। তো এরকম ভাবে 1 ঘন্টায় এই কাঁটা দুইটি কয়বার লম্বভাবে মিলিত হবে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার লম্বভাবে মিলিত হবে। অ্যান্সারটা চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। 1 বার, 1 বার, 2 বার, 2 বার। প্রশ্নটা বুঝি নাই ভাই। প্রশ্নটা হচ্ছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার লম্বভাবে, যে এরকম ভাবে মিলিত হবে। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। এটা তো এরকম দুইটাই ঘুরতে থাকবে। ঘন্টার কাঁটা ঘুরলে মিনিটের কাঁটা ঘুরলে ঘন্টার কাঁটাটাও কিছুটা সরে যায়, তাই তো? তাহলে কতবার মিলিত হবে? তো আপনারা একটু লিখে নেবেন। আমি উপরে এগুলো মুছে দিচ্ছি। তোমার প্রশ্নটা ছিল যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার মিলিত হয়। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা প্রতি ঘন্টায়, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা প্রতি 1 ঘন্টায়, বা 1 ঘন্টায় লিখে এখানে 1 ঘন্টায় 2 বার লম্বভাবে মিলিত হয়। 2 বার লম্বভাবে মিলিত হয়। উত্তর হবে 2 বার। তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 1 ঘন্টায় 2 বার লম্বভাবে মিলিত হয়। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 2 ঘন্টায় 2 ঘন্টায় 4 বার লম্বভাবে মিলিত হয়। আপনারা একটু লিখে নেবেন। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 2 ঘন্টায় 2 বার লম্বভাবে মিলিত হয়। আচ্ছা, আমি এখন থেকে আপনাদের নোটসগুলো দেওয়া শুরু করেছি অলরেডি। তো আপনারা চাইলে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারেন, তাহলে তারাও এইগুলো একটু নোট করে নিতে পারবে। এই প্রত্যেকটি কোশ্চেনই অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের যে কোনো বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে। বিশেষ করে বিসিএস এবং ব্যাংক জবের ক্ষেত্রে তো কথাই নেই, এগুলো থাকবেই। তো অবশ্যই আপনারা সকলের সাথে একটু শেয়ার করবেন। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 2 ঘন্টায় 4 বার মিলিত হবে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 6 ঘন্টায় কতবার মিলিত হবে? তাহলে ডাবল ডাবল হচ্ছে, তাই না? কিন্তু 6 ঘন্টায় মিলিত হবে 11 বার। 6 ঘন্টায় মিলিত হবে 11 বার লম্বভাবে। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা 6 ঘন্টায় 11 বার লম্বভাবে মিলিত হবে, 12 বার হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ভুল করব না, যে যেহেতু 1 ঘন্টায় 2 বার, 2 ঘন্টায় 4 বার, কিন্তু 6 ঘন্টায় আর 12 বার হচ্ছে না, 6 ঘন্টায় হবে 11 বার। ওকে, তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেনটাতে যাব, যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা ছবিগুলো মুছে দিয়ে উপরে লিখে দেই। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার একই লাইনে, মানে সরলরেখা একই লাইনে মিলিত হয়। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতবার একই লাইনে মিলিত হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের থাকে।
যেমন এটা আমাদের মিনিট ঘন্টার কাঁটা, এটা দেখা গেল মিনিটের কাঁটা, তাহলে এরা একই লাইনে মিলিত হচ্ছে কিন্তু অপোজিট ডিরেকশনে। কিন্তু আবার এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে মিনিটের কাঁটা, এখন মিলিত হচ্ছে কি সেম ডিরেকশনে। তো আমাদের পরীক্ষার ক্ষেত্রে দুই ভাবে থাকতে পারে, আপনাকে ডিরেকশন উল্লেখ করে দিতে পারে যে সেম ডিরেকশন, অথবা বলতে পারে অপোজিট ডিরেকশন। আরেকটা আসতে পারে কোনো ডিরেকশনের কথা বলা নাই, সরাসরি বলছে যে একই সরলরেখায় মিলিত হবে কতবার, তখন কিন্তু আপনাকে এইটাও কাউন্ট করতে হবে, এইটাও কাউন্ট করতে হবে। তাহলে আমরা একটু লিখে নিই যে অপোজিট ডিরেকশনে কতবার হবে, অপোজিট ডিরেকশনে কতবার হবে, সেম ডিরেকশনে কতবার হবে, আর হচ্ছে যখন কোনো ডিরেকশন উল্লেখ থাকবে না। ডিরেকশন না থাকলে 6 ঘন্টায় কেন 12 বার হবে না? হ্যাঁ, এটা তো আগেই বোঝাইলাম যে আপনারা এটা থেকেও একটু মানে প্র্যাকটিক্যালিও দেখে নিতে পারেন যে 6 ঘন্টায় কেন হবে না। একটু ঘুরিয়ে এইভাবে প্র্যাকটিস করে দেখবেন, আজকে বাসায় একটা ঘড়ি নিয়ে এরপরে দেখা শুরু করবেন যে আসলে 6 ঘন্টায় এরা কতবার লম্বভাবে মিলিত হচ্ছে। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যে 1 ঘন্টায়, এটা তো সরলরেখা বরাবর ছিল, লম্বভাবে বলছি। একজন ভাইয়া কোশ্চেন করেছেন যে কেন 6 ঘন্টায় 12 বার হবে না। আমি 1 ঘন্টাটা দেখাচ্ছি যে 1 ঘন্টায় যখন 1টা পর্যন্ত যাব, এই একবার লম্বভাবে হয়েছে, একবার লম্ব হয়েছে, এরপরে আবার ঘুরে যখন এরকম অবস্থায় আসলো তখন আরো একবার লম্বভাবে মিলিত হলো। তাহলে প্রথমে এই সাইড একবার ছিল আর এখন এই সাইড একবার, তার মানে 1 ঘন্টায় সে 2 বার হয়েছে। তো এরকম ভাবে আপনি 6 ঘন্টা জাস্ট একটু ঘুরিয়ে দেখেন, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম যে অপোজিট ডিরেকশনে, সেম ডিরেকশনে আর ডিরেকশন না থাকলে আমাদের ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতবার একই লাইনে মিলিত হবে। আচ্ছা, অপোজিট ডিরেকশনের জন্য যাই প্রথমে। 1 ঘন্টায় একবার, অপোজিট ডিরেকশনে 1 ঘন্টায় মিলিত হবে একবার, সেম ডিরেকশনে 1 ঘন্টায় মিলিত হবে একবার, 1 ঘন্টায় মিলিত হবে একবার। আর যখন আমাদের ডিরেকশন না থাকবে তখন 1 ঘন্টায় মিলিত হবে 2 বার, অর্থাৎ এই সেম ডিরেকশনে ছিল একবার আর অপোজিট ডিরেকশনে ছিল একবার, এই হচ্ছে 2 বার, 2 বার মিলিত হবে। যখন আমাদের ডিরেকশন থাকবে না তখন একই সরলরেখায় 2 বার মিলিত হবে। একই রকম ভাবে যখন 6 ঘন্টায় অপোজিট ডিরেকশনে মিলিত হবে 6 বার, 6 ঘন্টায় সেম ডিরেকশনে মিলিত হবে 6 বার। এই 6 ঘন্টায় যখন আমাদের ডিরেকশন উল্লেখ থাকবে না তখন কতবার মিলিত হবে? 6 6 12 বার। ওকে, একই রকম ভাবে এখন আমরা যাব 12 ঘন্টায়। 12 ঘন্টায় যখন আমাদের ডিরেকশন উল্লেখ থাকবে, অপোজিট ডিরেকশনে কতবার মিলিত হবে? অপোজিট ডিরেকশনে 12 বার হবে না, একবার কম হবে, অর্থাৎ 11 বার। আমাদের সেম ডিরেকশনে কতবার হবে? সেম ডিরেকশনে এই 12 ঘন্টায় হবে 11 বার মিলিত হবে একই সরলরেখায়। এই সেম যখন আমাদের কোনো ডিরেকশন উল্লেখ থাকবে না তখন 12 ঘন্টায় কতবার মিলিত হবে? 22 বার। 11 11 22 বার মিলিত হবে। নিচের দিকে দেখা যায় না, আমি তো খুব বেশি নিচে যাই নাই এবং আমিও আপনাদের সাথে ভিডিওটি দেখছি, আমার এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একদম এই পর্যন্ত। আচ্ছা, 12 ঘন্টায় 11 বার, 12 ঘন্টায় সেম ডিরেকশন 11 বার, আর যখন কোনো ডিরেকশন উল্লেখ থাকবে না তখন 12 ঘন্টায় 22 বার।
আলহামদুলিল্লাহ শফিকুল ইসলাম ভাই ভালো আছি। এখন আমরা যাব 24 ঘন্টায়। 24 ঘন্টা মানে হচ্ছে একদিন। আমাদের প্রশ্নটা এরকম ভাবে উল্লেখ থাকতে পারতো, তাহলে একদিনে কতবার, তাহলে 24 ঘন্টায় মিলিত হবে অপোজিট ডিরেকশনে 22 বার। 24 ঘন্টায় সেম ডিরেকশনে মিলিত হবে 22 বার। এই 24 ঘন্টায় অপোজিট ডিরেকশন মানে ডিরেকশন উল্লেখ না থাকলে মিলিত হবে 44 বার। থ্যাংক ইউ। ওকে, তাহলে আপনারা একটু লিখে নেবেন খুব দ্রুত। আশা করি আপনাদের তোলা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই জাস্ট এই মানগুলো একটু মনে রাখবো। মনে রাখলে দেখা যাবে যে আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে অনেক সহজ হবে। এই প্রশ্নগুলোর বাইরে যে কতবার মিলিত হয় লম্বভাবে বা আপনার এই সেম ডিরেকশনে বা অপোজিট ডিরেকশনে একই লাইনে, আমি যে কয়েকটি লাইন লিখে দিয়েছি এর বাইরে কোনো কোশ্চেন হয় না। তো আপনারা জাস্ট এইগুলো একটু মনে রাখলে পরীক্ষায় ভালো করতে পারবেন, এখান থেকে অ্যান্সার করতে পারবেন ঘড়ি থেকে অন্তত। আচ্ছা, আমি একটু মার্কারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আমরা এর পরবর্তী কোশ্চেনটাতে চলে যাব। আমাদের কোশ্চেন 10 নম্বর কোশ্চেনটা 9 পর্যন্ত শেষ করেছিলাম আমরা। 10 নম্বর, দুপুর 12টা হতে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে? ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে? প্রথম থেকে যারা ক্লাসে ছিলেন তারা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবেন। আমার একদম প্রথম থেকে যারা ছিলেন তারা এই প্রশ্নটার অ্যান্সার করতে পারার কথা, যে দুপুর 12টা হতে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে যাবে? দুপুর 12টা হতে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে যাবে? হ্যাঁ, চারটা মুখস্থ রাখলে ভালো হবে। জি, হাসান বিন হাফিজ ভাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য। 180 ডিগ্রি। আসলে কি 180 ডিগ্রি? দুপুর 12টা থেকে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত। আচ্ছা, আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা সরলে, ঘন্টার কাঁটা যদি 1 ঘন্টা সরে যায়, 1 ঘন্টা সরলে কত ডিগ্রি সরে? একদম প্রথমে বলেছিলাম সেই যে ঘন্টার কাঁটা 1 ডিগ্রি সরলে কত ডিগ্রি সরে, আর এই মিনিটের কাঁটা 1 মিনিট সরলে কত ডিগ্রি সরে, ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে। তো সেখান থেকে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন। প্রথমেই বলেছিলাম যে 1 ঘন্টা সরলে কত ডিগ্রি সরে, আর মিনিটের কাঁটা 1 মিনিট সরলে এই ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে। এটা আমার প্রথম ছিল। আর এই সম্পূর্ণ লাইভ ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে আপলোড দেওয়া হবে। তো আপনারা সেখান থেকে অবশ্যই ক্লাসটি রিভিউ করে নিতে পারবেন। আচ্ছা, সানজিদা নীলা 210 ডিগ্রি। আবার একটু ট্রাই করবো আমরা। দুপুর 12টা হতে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত। আচ্ছা, কত ঘন্টা সরেছে?
বিকাল 5:10 ঘন্টার কাঁটা কত ঘন্টা সরেছে? 5 ঘন্টা। 1 ঘন্টায় সরে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 5 ঘন্টায় সরবে কত? 5 গুণ 30। ঘন্টার কাঁটা যদি 1 মিনিট মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা সরে যায় কত ডিগ্রি? মনে পড়ে কি? 0.5 ডিগ্রি। মিনিটের কাঁটা সরেছে হচ্ছে 10 মিনিট। 5 ঘন্টা 10 মিনিট, তাহলে 10 দিয়ে গুণ করে দিলাম। টোটাল কত হবে? এখানে হচ্ছে 150 ডিগ্রি আর এখানে হচ্ছে 5 ডিগ্রি, টোটাল হবে 155 ডিগ্রি। উত্তম বিশ্বাস ভাই, আপনার অ্যান্সারটা কারেক্ট। নিগার সুলতানা মৌ, ধন্যবাদ। 1 মিনিটের কাঁটা ঘুরে হচ্ছে 6 ডিগ্রি, আশিস কুমার রয়। আর 1 মিনিটে আমাদের চাচ্ছে যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে। 1 মিনিটে ঘন্টার কাঁটা সরে হচ্ছে 0.5 ডিগ্রি। আমরা প্রথমে বলে এসেছি, একদম ভিডিওর প্রথমে। তো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটাতে চলে যাচ্ছি। এগারো নম্বর কোশ্চেন। একটি দেয়াল ঘড়িতে সময় 3:25 মিনিট। ওকে, একটি দেয়াল ঘড়িতে সময় হচ্ছে 3:25 মিনিট। তো সেক্ষেত্রে আমাদের জানতে যাচ্ছে যে এই ঘড়িটাকে যদি আমরা আয়নায় দেখি তাহলে কি কত সময় দেখাবে? আয়নায় ঘড়িটিতে কত সময় দেখাবে, বা আপনারা কত সময় দেখতে পাবেন? তার দেরি না করে হাতের কাছে ঘড়ি থাকলে ঘড়িটাকে এই 3:25 মিনিট বাজিয়ে নিয়ে আয়নার সামনে ধরে ফেলুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কত ঘন্টা কত মিনিট দেখা যায়, তাই না? অ্যান্সার চাচ্ছিলাম 9:35 মিনিট। আর কেউ? 9:35 মিনিট কাজ দিয়ে গেছে, আর একটু চেষ্টা করেন। হাসানদীপ এবং জারিন তাসনিম, আপনাদের রেজাল্টটা প্রায় কাছাকাছি, অল্প একটু ভুল বোঝার জন্য রেজাল্টটা হচ্ছে না। আর একটু ট্রাই করেন, তাহলে হয়ে যাবে। তো এই জাতীয় অ্যান্সারগুলো সমাধান করব আমরা 12টা থেকে। এই টাইমটাকে মাইনাস করে দেব, 3:25 করলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। আচ্ছা, এখন 12টা বলতে কি বুঝি? 12টা বলতে বুঝি হচ্ছে 11:60 মিনিট। যদিও ঘড়িতে কখনো 60 মিনিট আর বাজে না, তাই তো? 59-এর পরেই আর 60 মিনিট চোখে দেখে না, হয়ে যায় কত? পরবর্তী ঘন্টা। তাহলে 59-এর পরেই শূন্যতা চলে আসে। আমরা এই 12টাকে 11:60 মিনিট ধরে নিলাম বিয়োগ করার জন্য। তাহলে আমরা যদি বিয়োগ করে দেই, নিচে নিচেই বিয়োগ করি, তাহলে ভালো বুঝতে পারবেন। কত আসবে? 5, এখানে 3, আর 3 আছে কত? 11 হবে 8। তাহলে 8:35 মিনিট। অ্যান্সার হবে 8:35 মিনিট। ওকে, আশা করি আপনারা এত সময় বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই জাতীয় থাকলে আমরা আয়নায় সময় এইভাবে বের করতে পারি। আচ্ছা, আমাদের যেহেতু আয়নাতে আসলাম, আয়নার আরো কিছু কোশ্চেনের কথা বলি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে এই ঘড়িতে এখন এতটা বাজে, এই সময়টাতে কত ডিগ্রি। যেমন বললো যে 8:15 বাজে, ঘড়িতে 8:15 বাজে। তো ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
কোণ কত ডিগ্রি? এই জাতীয় কোশ্চেন থাকে। আবার এই কোশ্চেনটাকে কিন্তু আমাদের ঘড়িও দিতে পারে, যে আপনার ঘড়িতে 8:15 বাজে, এটাকে আপনি আয়নাতে দেখলে কয়টা বাজে বা কত ডিগ্রি হবে। ভয় পাওয়ার কিছু নাই, কোণ তো আর পাল্টাবে না, আয়নার মধ্যেই দেখেন আর যেখানেই দেখেন, কোণ কি পাল্টে যাবে? পাল্টাবে না। হয়তো আপনাকে যদি প্রবৃদ্ধ কোণের মান চায় তাহলে 180 ডিগ্রি থেকে বড় যেটা থাকবে সেটাকে লিখবেন, আর যদি আমাদের সূক্ষ্ম কোণের মান চায় তখন আমরা যে ছোট কোণটা থাকবে এই কোণটার মানটা লিখব। তো ঘড়িতে 8:15 বাজে, এখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, এটার জন্য আমরা একটা সূত্র ইউজ করব, কোণের মান। আচ্ছা, মার্কারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি হবে, এটা আমরা একটা সূত্রের সাহায্যে মনে রাখতে পারি। 11 ইন্টু এম, এম দিয়ে কি বুঝবো? মিনিট, এম দিয়ে মিনিট, মাইনাস 60 ইন্টু এইচ। আবার বলছি 11 ইন্টু এম, এম বলতে বুঝবো হচ্ছে মিনিট, যে কয় মিনিট, এখানে 15 মিনিট ছিল, আর হচ্ছে 60 ইন্টু এইচ, এইচ দিয়ে হচ্ছে আওয়ার, মানে ঘন্টার যে মানটা থাকবে সেই মানটা বসাবো, ভাগ দিব 2 দিয়ে। আচ্ছা, এখানে আমি যেই সাইনটা ব্যবহার করেছি দুই পাশে দুটো দাগ দিছি, তাই না? এটার নাম হচ্ছে মডুলাস বা পরম মান, মডুলাস বা পরম মান। এই মডুলাস চিহ্নের কাজ হচ্ছে যে আপনার যদি কখনো নেগেটিভ মান চলে আসে সেই মানটাকেও পজিটিভ করে দিবে। মডুলাস বা পরম মানের কাজ হচ্ছে যে এর মধ্যে কোনো নেগেটিভ মান আসলে সেই মানটাকে সে পজিটিভ করে দিবে। এই বিষয় নিয়ে আমি যখন আপনাদের সাথে অ্যালজেব্রার ক্লাস নিব, দেন তখন আমি এই পরম মান বা মডুলাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফারিয়া স্মৃতি মেন্টাল এবিলিটির ক্লাস কন্টিনিউ করবেন? আমি তো কন্টিনিউ করেই আছি, একবার হয়তো মেন্টাল এবিলিটিতে যাচ্ছি, আবার আপনার ম্যাথ নিয়ে আছি, ম্যাথের অনেকগুলো ক্লাস এই গ্রুপে অলরেডি আমি নিয়ে ফেলেছি। ইনশাল্লাহ সামনে আরও কন্টিনিউ করব যদি সুস্থ থাকি। তবে একটা জিনিস, লাইভে ক্লাস নেওয়া কিন্তু অনেক কঠিন একটা কাজ। যারা লাইভে ক্লাস নেয় আসলেই এরা অনেক দুঃসাধ্য কাজ সাধন করে। এটা আমি লাইভে ক্লাস নিতে না আসলে বুঝতে পারতাম না। কারণ আমরা যখন ক্লাসে বা ক্লাসরুমে ক্লাস নেই তখন হয়তো 20 জন, 30 জন বা 40 জন স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করাই, বা সর্বোচ্চ 100 জন। কিন্তু লাইভ ক্লাসটি আমার সারা দেশব্যাপী প্রায় 10 থেকে 20,000, 25,000 পর্যন্ত ভিউ হয়। তো এত মানুষ, সারা দেশের মানুষ দেখে, তখন তাদের সামনে এতগুলো মানুষ, মানে আমার সামনে মনে হচ্ছে যে ছোট্ট একটা মোবাইল রাখা আছে, কিন্তু এই মোবাইলের মধ্যে হাজার হাজার মানুষ, তার মানে আমার অডিয়েন্স কিন্তু অনেক। তো এদের সামনে আসলেই নিজে দাঁড়িয়ে দু একটা কথা বলা আমার কাছে অনেক কঠিন মনে হয়। তো সেই কাজটি যে আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ওকে, হ্যাঁ, টেকনিকটা হচ্ছে 11m minus 60 into h divided 2, এখানে m মিনিট। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আমি বলে দিব। আর এই মানটা আমি জাস্ট বললাম যে নেগেটিভ আসলে মানটা পজিটিভ হয়ে যাবে অলরেডি। আর যদি কখনো 180 ডিগ্রি থেকে বেশি চলে আসে, 180 ডিগ্রি থেকে কখনো যদি আপনার এই মানটা বেশি হয়, তখন আপনি কি করবেন? 360 ডিগ্রি থেকে এই মানটাকে মাইনাস করে দিবেন। সে এক্সাম্পল, আপনার এখানে মান চলে আসছে 200 ডিগ্রি, তাহলে আমাকে কি করতে হবে? এই 360 থেকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে যেই ফলাফলটা হবে এটা হবে আমাদের এই কোণের মান। ওকে, তাহলে আমরা একটু এখানে দেখি যে আসলে আমার এই 8:15 সময় কত ডিগ্রি কোণ হচ্ছে। 8 আর হচ্ছে 15, মিনিট 15, আর 16 হচ্ছে 8 ডিভাইডেড 2। তাহলে 11 দিয়ে তো যে কোনো সংখ্যার গুণ করা অনেকবার শিখিয়েছি, আবারও যারা এর আগে শিখেন নাই, 5 এই দুটো যোগ করে দিব, 6 আর হচ্ছে 1। এখন 6টা কত? 48, 480 ভাগ হচ্ছে 2। তাহলে আমার মানটা কি? এই 165 থেকে 480 বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? ততক্ষণে তো অবশ্যই আপনারা বিয়োগ করে ফেলেছেন যে মানটা অবশ্যই নেগেটিভ আসবে। কত হয়? 5 আছে কত হলে 10 হবে,
5 হলে, 6 7 আছে কত, 8 হবে 1 হলে, আর 1 আছে কত হলে, 315 ভাগ হচ্ছে 2, সামনে একটা মাইনাস ছিল, মাইনাস থাকলে কি হবে, আমাদের এটাকে প্লাস করে দিতে হবে, তাই তো? আচ্ছা, 315কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 157.5, মানে 150 দুগুণা 300 আর 7.5 আর 2 গুণ করলে হয় 15, মানে 157.5। এই মাইনাসটা মডুলাসের জন্য প্লাস হয়ে গেছে, তাহলে এটি আমাদের অ্যান্সার। যেহেতু এই মানটা 180 থেকে ছোট, তাহলে আমরা এইটাকেই গ্রহণ করতে পারছি, আর 180 থেকে বড় হয়ে গেলে তখন আমরা এই 360 থেকে মাইনাস করে দিতাম। আচ্ছা, নুসরাত হালিমা আপু, আপনি একটু কাইন্ডলি, আমার ভিডিওটা আপলোড করা থাকবে, এখানেও থাকবে, আবার এই অনলাইন স্টাডি রুম ইউটিউব চ্যানেলেও আপলোড করে দেব, জাস্ট একবার একটু রিভিউ করে নেবেন। শাহাদাত হোসাইন, শুধু 57.5 হবে না, হবে 157.5। আচ্ছা, আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেনে যাই। আমরা মেবি 12 নম্বর কোশ্চেন পর্যন্ত সমাধান করেছি, 13 নম্বর কোশ্চেনটি করি। যে 3টার সময়, দুপুর 3টার সময় যদি মিনিটের কাঁটা, কোন দিকে থাকে, পশ্চিম দিকে নির্দেশ করে। আমরা ডিরেকশনে চলে গেলাম। 3টার সময় যদি মিনিটের কাঁটা পশ্চিম দিকে নির্দেশ করে। ও আরেকটা ব্যাপার, আমরা যে এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করলাম, এই ফর্মুলাটা দিয়েই আপনারা অন্তত 7 থেকে 8টা ম্যাথ প্র্যাকটিস করবেন বাসায়। তাহলে 3টার সময় যদি মিনিটের কাঁটা পশ্চিম দিকে নির্দেশ করে, আমাদের কাছে জানতে চাচ্ছে ঘন্টার কাঁটা কোন দিকে নির্দেশ করবে। ঘন্টার কাঁটা কোন দিকে নির্দেশ করবে। আর একটা হচ্ছে এই ঘড়িটি কোন দেয়ালে, মানে কোন দিকের দেয়ালে আছে। আপনার রুমের কোন সাইডের দেয়ালে ঝোলাইলে দেখা যাবে যে 3টার সময় মিনিটের কাঁটা পশ্চিম দিকে থাকবে। এখানে কোশ্চেন দুইটা। 3টার সময় যদি মিনিটের কাঁটা পশ্চিম দিকে নির্দেশ করে, আমরা প্রথম কোশ্চেনটাতে আসি যে 3টার সময় যদি মিনিটের কাঁটা পশ্চিম দিকে নির্দেশ করে, ঘন্টার কাঁটা কোন দিকে নির্দেশ করবে। দ্রুত অ্যান্সার করবেন, আমরা এই দুটো ম্যাথ করে আজকের ক্লাস শেষ করে দিব। আচ্ছা, আরো একটা অঙ্ক আছে, তার মানে আমরা 14 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করব, এরপর আরো একটা ম্যাথ করব। সম্পূর্ণ বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে না, আমি যতটুকু লিখছি আশা করা যায় ততটুকু দেখতে পারা যাচ্ছে। আমি একটু অ্যান্সার চাচ্ছিলাম উত্তর দিকে। 3টার সময় যদি মিনিটের কাঁটা পশ্চিম দিকে নির্দেশ করে, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে নির্দেশ করবে। আমরা তো ডিরেকশন জানি, তাই না? আমার সামনে পশ্চিম দিক হলে আমার যে বাম হাত, এই বাম হাত নির্দেশ করবে দক্ষিণ দিকে, আমার ডান হাত নির্দেশ করবে হচ্ছে, মানে আমি যদি পশ্চিমমুখী হয়ে দাঁড়াই তাহলে কি হবে, আমার এই ডান হাতটা নির্দেশ করবে দক্ষিণ দিকে, বাম হাতটা নির্দেশ করবে উত্তর দিকে। ঠিক আছে, তো আমি ঘড়িটা নিয়ে চলে আসি। দুপুর 3টা কত মিনিট ছিল, 3টার সময়। আচ্ছা, একদম 3টা। তাহলে এই কাঁটাটা ছিল হচ্ছে, বলা ছিল যে এই ঘন্টার কাঁটাটা আছে হচ্ছে আপনার পশ্চিম দিকে, তাহলে আমি এটাকে জাস্ট এভাবে রাখলাম, দেখতে পাচ্ছেন হয়তো। তো এই দিকটা আমি কি বলেছিলাম যে আমার সামনের দিকটা হচ্ছে পশ্চিম দিক, তাহলে আমার এই বাম হাতের দিকটা কোন দিক, দক্ষিণ দিক, তাই তো? আমার সামনাসামনি যদি আমি যখন দাঁড়াবো, সামনাসামনি দাঁড়াইলে
ঠিক এভাবে ধরে রাখলাম, তোমার এই কাঁটাটা যদি নির্দেশ করে পশ্চিম দিক, ঘন্টার কাঁটাটা নির্দেশ করছে পশ্চিম দিক, মিনিটের কাঁটা, সরি মিনিটের কাঁটা বলা ছিল, তাহলে মিনিটের কাঁটাটা নির্দেশ করলো পশ্চিম দিক, আমার ডান হাতটা নির্দেশ করবে দক্ষিণ দিক, আর বাম হাতটা নির্দেশ করবে উত্তর দিক। এই কাঁটাটা আছে আমার কোন হাতের দিকে? ঘন্টার কাঁটাটা আছে হচ্ছে আমার ডান হাতের দিকে, তার মানে ডান হাত হচ্ছে উত্তর দিকে। আশা করি আপনারা অ্যান্সার পেয়ে গেছেন, অ্যান্সার হবে উত্তর দিক। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, সকলকেই ধন্যবাদ। এই উত্তরটি হবে উত্তর দিকে। আবার ঘড়িটি কোন দেয়ালে ঝোলানো আছে? ঘড়িটি কোন দেয়ালে ঝোলানো আছে? যেহেতু পশ্চিম দিকে নির্দেশ করছে, তাহলে ঘড়িটি কোন দেয়ালে ঝোলানো ছিল? ঘড়িটি পশ্চিম দেয়ালে ঝোলানো আছে, অ্যান্সার হবে পশ্চিম দেয়ালে। ঘড়িটি আপনার ঘরের পশ্চিম দেয়ালে ঝোলানো ছিল। ঠিক আছে, আমরা আমাদের শেষ প্রশ্নটি নিব। ষোলো নম্বর, সরি 14 নম্বর। 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে 8টা 30 মিনিট, 8টা 30 মিনিট যদি মিনিট কাঁটা উত্তর দিকে নির্দেশ করে, যদি মিনিট কাঁটা উত্তর দিকে নির্দেশ করে, উত্তর দিকে নির্দেশ করে, তবে ঘন্টার কাঁটা কোন দিকে নির্দেশ করবে? তবে ঘন্টার কাঁটা কোন দিকে নির্দেশ করবে? একই রকম আর একটা কোশ্চেন। দেখে মনে হচ্ছে যে আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা প্রায় সেম, তাই না? মানে একই প্রশ্ন, তো রেজাল্টটা কিন্তু একই হবে না, একটু ব্যতিক্রম হবে। তো আপনারা একটু ট্রাই করুন যে 8টা 30 মিনিটে যদি মিনিটের কাঁটা উত্তর দিকে নির্দেশ করে, তবে ঘন্টার কাঁটা কোন দিকে নির্দেশ করবে? তো আপনারা উত্তর দিতে থাকুন। তো আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমি অলরেডি একটা বিসিএস অনলাইন কোর্স শুরু করেছি গাণিতিক যুক্তির উপরে। এই অনলাইন কোর্সটি জুম অ্যাপে প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, টোটাল 12টা টপিকের উপর আমাদের 24টা ক্লাস এবং 4টা সলভ ক্লাস হবে। তো যদি কেউ মনে করেন যে না এই কোর্সটি আপনার করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে বা আমার নাম্বারে কল করে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এবং এই কোর্সটি করতে আপনারা যদি ইচ্ছা থাকে, বা অনেকের দেখা যাচ্ছে যে মানি প্রবলেম থাকতে পারে, কারণ এই করোনার সময়ে অনেকের ইনকাম বন্ধ হয়ে আছে, কারণ আমরা যারা স্টুডেন্ট, তো অধিকাংশই দেখা যাচ্ছে যে যারা প্রাইভেট বা টিউশনি করে চলতাম, তাদের এখন ইনকামটা বন্ধ আছে। এরকম কেউ বিপদগ্রস্ত থাকলে তারা আমাকে একদম খোলামেলা বলবেন, তাদের জন্য সুযোগ থাকবে। আপনারা আপনাদের প্রবলেম শেয়ার করলে অবশ্যই তাদের জন্য এক্সট্রা সুযোগ দেওয়া থাকবে। ওকে, এতক্ষণে আপনারা অ্যান্সার দিয়েছেন। কেউ কেউ দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব দিকে। ঘড়ি ছাড়া শর্টকাট করা যায় না। হ্যাঁ, অবশ্যই করা যায়, যাবে না কেন? ঘড়িটাকে আপনার মাইন্ডে সেট করে নিতে হবে, তাই তো? আমরা যেমন ভূগোলের অ্যান্সার করার সময় মানচিত্রটাকে একদম মাথার মধ্যে সেট করে নিয়ে বসি, তাই না? তো এরকম ভাবে ঘড়িটাকে আপনার মাইন্ডে সেট করে নিতে হবে, তাহলে আপনি ঘড়ি ছাড়াই অ্যান্সার করতে পারবেন। তো যাই হোক, 8টা 30 মিনিটে আমি যাচ্ছিলাম যে কোন দিকে নির্দেশ করবে। তো আগের কোশ্চেনটা যেমন ছিল যে 3টা, তখন কিন্তু ঘন্টার কাঁটা আর এই মিনিটের কাঁটা একদম লম্ব ভাবে ছিল। আর এই কাঁটাটা যখন 8টা 30 মিনিটে থাকবে, আমি ঘড়িটা ইউজ করতেছি এই কারণে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ঘড়ি ছাড়াও আপনাদেরকে আমি বলে দিতে পারতাম, একদম সহজভাবে বোঝানোর জন্যই আপনাদেরকে বলা হচ্ছে। তো 8টা 30 যখন
তখন কিন্তু এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি না। তো 90 ডিগ্রি না হওয়ার কারণে আমরা জানি আমাদের যে ডিরেকশনগুলো, এই ডিরেকশনগুলো যে দক্ষিণ পশ্চিম উত্তর যাই বলেন না কেন, দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব, তাই তো? তাহলে এই যে ডিরেকশনগুলো ছিল এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে না। 90 ডিগ্রি না হওয়ার কারণে কিন্তু হয়তো কোন দিকে যাবে সে, আচ্ছা এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, তাহলে কোন দিকে যাবে? আমার এই কাঁটাটা ছিল কোন দিকে? 8:30 সরি উত্তর দিকে নির্দেশ করে। তাহলে এই মিনিটের কাঁটাটাকে যদি আমি এখানে ধরি যে উত্তর দিকে নির্দেশ করছে কে? মিনিটের কাঁটা। মিনিটের কাঁটাটাকে আমি এভাবে রাখলাম, তাই তো উত্তর দিকে গেল। উত্তর দিকে গেলে ঘন্টার কাঁটাটা আছে কোন দিকে? এই বরাবর। তো এই বরাবর এই দিকটা কি পূর্ব দিক নাকি উত্তর দিক? এটা তো পূর্ব দিকও না উত্তর দিকও না, এটা হচ্ছে উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিকে। তাহলে যারা আমরা অ্যান্সার করেছিলাম দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে, অধিকাংশই কিন্তু আমরা ভুল অ্যান্সার। আচ্ছা উত্তর পূর্ব দিকে অ্যান্সার করেছেন অনুপম নুসরাত। আমি করতে চাই, আচ্ছা করতে চাইলে আমার এই নাম্বারে অথবা আমার মেসেঞ্জারে মেসেজ করলেই হবে। তো এই ছিল মূলত আমাদের ঘড়ি নিয়ে যাবতীয় সমস্যা। আমার কাছে যে বিষয়গুলো মনে হয়েছে সমস্ত বিষয়গুলোকেই আমি আপনাদের জন্য তুলে রেখেছি। তো এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমার একদিনে নোট করা না। আমি দীর্ঘদিন ধরে সাইফুডসে বিসিএস এবং ব্যাংক জবের উপরে মেন্টাল এবিলিটি এবং গাণিতিক যুক্তি এর উপরে ক্লাস নিয়ে থাকি। তো সাইফুডসের হয়তো এখানে অনেকে থাকতে পারেন, আমার ক্লাস এর আগেও করেছেন সাইফুডসের বিভিন্ন ব্রাঞ্চে। আমি বগুড়া, যশোর, এরপর টাঙ্গাইল, আপনার ঢাকার মধ্যে সাভারে, এরপরে আমাদের ফার্মগেটে, তারপর বাড্ডাতে বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি, দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি। তো হয়তো এই গ্রুপে অনেকেই আছেন যারা আমার ক্লাস এর আগে ইতিপূর্বে করেছেন। তো এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মানে অনেক দিন ধরে একসাথে করে রাখা। তো প্রত্যেকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো বই থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করা, বিভিন্ন সময় পরে চাকরির পরীক্ষায় আসছে। তো যারা এই ক্লাসটি সম্পূর্ণ করেছেন, যদি নোট করে এই ঘড়ির সমস্যাগুলো করেন, ইনশাল্লাহ আপনারা ঘড়ি নিয়ে কোনো পরীক্ষায় আটকাবেন না। যে ধরনের প্রশ্নই আসুক না কেন আপনারা অ্যান্সার করে আসতে পারবেন। আর যারা ভিডিও শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন, সম্পূর্ণ ক্লাসটি দেখতে পারেন নাই, তারা আমার এই ইউটিউব চ্যানেলে অনলাইন স্টাডি রুমে এই পুরো ভিডিওটি আপলোড করা হবে, এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও এখানে আমার অন্যান্য ভিডিওগুলো আপলোড করা থাকে, আর এই গ্রুপেও ভিডিওটি আপলোড করা থাকবে আপনাদের জন্য। তো এই ছিল মূলত ঘড়ি নিয়ে আমার আজকের ক্লাস। তো আশা করি আপনারা আপনাদের প্রিপারেশন চালিয়ে যাবেন। এখন প্রিপারেশন নেওয়ার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। সমস্ত কাজকর্ম প্রায় বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো আপনার অধিকাংশ যারা টিউশনি করতেন বা করতেন তাদের সময়টাও কিন্তু ফুল টাইম সময় পাচ্ছেন। তো এই সময়টাকে বাজে কাজে ব্যবহার না করে কাজে লাগান, তাহলে হয়তো লাইফে সাকসেস হতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আবারও বলে দিচ্ছি যে আমি অলরেডি একটা বিসিএস অনলাইন ম্যাথ কোর্স শুরু করেছি। সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে। বিসিএস এবং ব্যাংক জব যদি কেউ করতে চায়, ব্যাংক জবেরও ব্যাচ শুরু হবে অল্প কিছুদিনের মধ্যেই। ব্যাংক জবের মূলত প্রশ্নগুলো ইংলিশে হয়, এই জন্য আমাদের ব্যাংক জবের কোর্সে সমস্ত কোশ্চেনগুলো ইংলিশেই সমাধান করা হবে। তো যদি কেউ কোর্সটি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন। কারো মানি প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে সে ফ্রিলি আলোচনা করবেন, তাকে সুযোগ দেওয়া হবে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।